কংগ্রেসের ঐতিহাসিক ভুল কেন বলছি? বামেদের কাছে ঐতিহাসিক ভুলও তার ব্যাখ্যা রয়েছে। এবার পশ্চিমবঙ্গে আরো এক ঐতিহাসিক রাজনৈতিক ভুলের উল্লেখ হলো। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের জন্য আজও কংগ্রেস প্রায়শ্চিত্ত করছে বলে মনে করেন প্রদীপ ভট্টাচার্য, তাও আবার সৌমেন মিত্রর মূর্তি উন্মোচনের দিনে। আমরা এক হয়ে লড়াই করব, আমরা মানুষকে ভালোবাসবো। প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। 1997 সালের ডিসেম্বর, 26 বছর আগের সেই স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার, হাইকমান্ডের সেই সিদ্ধান্তের জেরে রাজ্যে তৃণমূলের যাত্রা শুরু। তারপর শুধুই উত্থানের কাহিনী। প্রধান বিরোধী দল থেকে 3 দফায় রাজ্যের ক্ষমতায়, আর বিধানসভায় কংগ্রেস শূন্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। সালটা 1992। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী। সে বছরই প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি সৌমেন মিত্রর মুখোমুখি। 27 ভোটে হেরে যান মমতা। সভাপতি নির্বাচনে হারলেও কংগ্রেসের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। কর্মীদের বড় অংশ তখন মমতার সঙ্গে। সিপিআইএম এর বিরুদ্ধে চলছে আন্দোলন। 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযান। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা চড়ছে। কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে দূরত্বও তখন বাড়ছে। এরই মাঝে 1997 সালের অগাস্টে কংগ্রেসের প্লেনারি হয় কলকাতায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে হাজির সোনিয়া গান্ধী। আর একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে আলাদা সভা মমতার। অনেকেই বলেন তখনই তৃণমূলের বীজ রোপণ হয়ে যায়। অগাস্টের পর ডিসেম্বরেও একই ঘটনা। 1997 সালের 9 ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশন হয়। নেতাজি ইন্ডোরে সেদিন ছিলেন সৌমেন মিত্র, প্রণব মুখোপাধ্যায়, সীতারাম কেশরীর মতো নেতারা। সেদিনও অধিবেশনে অনুপস্থিত মমতা। স্টেডিয়ামের বাইরে মমতার আলাদা কর্মী সভা। সেই সময় স্পষ্ট হয়ে গিয়েছিল যে সৌমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলতে পারবেন না। সৌমেন মিত্রকে বেছে নেয় কংগ্রেস হাইকমান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। 1997 সালের 22 ডিসেম্বর নতুন দল তৈরির কথা ঘোষণা করেন মমতা। 1998 সালের 1 জানুয়ারি জন্ম নেয় তৃণমূল। পরের বছর কেন্দ্রে বিজেপির এনডিএ জোটের শরিক, রেলমন্ত্রীও হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট। 2011 সালের বিধানসভা ভোটেও কংগ্রেস তৃণমূল জোটের সাফল্য। তবে 1 বছরের মধ্যেই সেই জোট ভেঙে যায়। তারপর থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু। বিধানসভায় কোনো সদস্য নেই, লোকসভায় সদস্য সংখ্যা মাত্র 1। এ সবই কি 26 বছর আগের ভুল সিদ্ধান্তের খেসারত? তেমনই দাবি প্রবীণ নেতা প্রদীপের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। যে তাকে করতে বাধ্য হল। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। মন্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কাছের লোক নয়, গুরুত্ব পুরনো কর্মীদের উপর। বিজেপির বৈঠকে নির্দেশ সুনীল বানসালের। তাহলে কি সেই স্বজন পোষণ ও আদি নব্য দ্বন্দ্বই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পদ্মের পথে? উঠছে প্রশ্ন। বিজেপিতে বিবাদ যেন মিটছে না। কখনো স্বজন পোষণের অভিযোগ, কখনো আদি নব্য দ্বন্দ্ব। এ নিয়ে মুখে কেউই কিছু বলছেন না, কিন্তু কাজকর্মে সেটাই যেন স্পষ্ট।
মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের নির্দেশনামা দেখে তেমনটাই মত অনেকের। শনিবার সাংগঠনিক বৈঠক করেন সুনীল বানসাল। সেখানে বঙ্গ বিজেপি নেতাদের উদ্দেশ্যে তার নির্দেশ, বুথে কিংবা মণ্ডলে কাছের লোককে সভাপতি করা যাবে না, পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে, বসে যাওয়া কর্মীদের মণ্ডল এবং জেলা স্তরে ফিরিয়ে আনতে হবে। কাজের হিসেবে পদ না পাওয়ার অভিযোগে জেলা স্তরে অতীতে অনেকবার বিক্ষোভও দেখা গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি স্বজন পোষণ ও আদি নব্য দ্বন্দ্বের জেরেই দিনে দিনে বিজেপির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে? বিজেপিতে পুরনো নতুন বলে কিছু নেই, নতুন মানুষ তো আসবেই। তাদের বুঝতে হবে পুরনো মানুষরা যারা এতদিন প্রদীপটা জ্বালিয়ে বসেছিলেন বলেই আজকে দলে অবস্থায় পৌঁছেছে, আর পুরনোদেরও বুঝতে হবে নতুন লোক না হলে দল বাড়বে না। পার্টির পারফরমেন্সের কারণে মনে হচ্ছে যে যারা পার্টিকে দাঁড় করিয়েছিল তারা অনেকে কাজের মধ্যে নাই, সেজন্য তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, ফিরিয়ে আনতে হবে। সবসময় পুরনোদের নিয়ে চলা উচিত, আর এটা সব পার্টির ক্ষেত্রেই আসে। কারো না কারো প্রতি দুর্বলতা থাকে, তাকে আনার চেষ্টা হয়, কিন্তু তাতে পার্টির স্বাস্থ্য ভালো হয় না। অমিত শাহ কিংবা জেপি নাড্ডা বাংলায় এসে বারবার একাধিক বৈঠকে পুরনোদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন, কিন্তু তারপরেও সেই অর্থে বিজেপির আদি নেতাদের ময়দানে ফিরতে সেভাবে দেখা যায়নি। তাহলে বারবার নির্দেশেও কি কাজ হচ্ছে না? বিজেপির সাংগঠনিক বৈঠকে সুনীল বানসালের পুরনোদের গুরুত্ব দেওয়ার নির্দেশে এই প্রশ্ন জোরালো হচ্ছে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর সেই বার্তাই বারংবার মনে করিয়ে দিতে চাইছে রাজ্য বিজেপি কর্মী সমর্থক কিংবা নেতৃত্বকে অমিত শাহ, জেপি নাড্ডার মতো কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা সুনীল বানসালের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রত্যেকেই। সেই বার্তার উপরে ভর করেই বিজেপি সদস্য সংগ্রহ অভিযান কিংবা আগামী দিনে ভোট বৈতরণী পারে কতখানি সফল হয়, সেই প্রশ্ন এই মুহূর্তে থাকছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রতি বছর বর্ষা এলে ঘাটালের ছবিটা ঠিক এই হয়। আর 2024 লোকসভা নির্বাচনে ঘাটালের সব থেকে বড় ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। টাকা দেয়নি কেন্দ্র, রাজ্য সরকারের টাকায় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। বন্যা মোকাবিলায় এই প্রকল্পের কাজেই এবার জমি নিয়ে জটিলতা। দাসপুরের অনেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে নারাজ। শুরু হয়েছে আন্দোলন। বৃহত্তর স্বার্থে মাস্টার প্ল্যান চাইছেন অধিকাংশ ঘাটালবাসী। জট কাটিয়ে ফেব্রুয়ারিতেই কাজ শুরু হবে বলে দাবি সেচ মন্ত্রীর। ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি। এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে কবে দিল্লি দেবে তারপরে হবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে করে ফেলতে পারি, তার জন্য। বর্ষা, অতিবৃষ্টি কিংবা ডিভিসির ছাড়া জল, বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। প্রতি বছরই দুর্ভোগ। ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই কাজেই জমি নিয়ে জটিলতা। মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে নারাজ দাসপুরের একাংশ। এ নিয়ে শুরু হয়েছে আন্দোলন, বিক্ষোভ। আমরা ছাড়বো না, মাস্টার প্ল্যান হলে হতে দেবো না। আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাড়ি থাকবে কথা। আমার কি বুকের মধ্যে নদীটা যাবে, আমি যেতে দেবো না, সব কাটাতে দেবো না। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়, কিন্তু তারপরে আর জল গড়ায়নি। বারবার ঘাটাল জলে ভেসেছে।
ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। কেন্দ্র টাকা দেয়নি, রাজ্য সরকারের খরচে ফেব্রুয়ারি থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ পুরোদমে শুরু হবে। তার আগে ঘাটালের আশেপাশের এলাকার বেশ কয়েকটি খাল এবং নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। খাল এবং নদী সংস্কারের জন্য 341 কোটি টাকা বরাদ্দ করে সেচ দফতর। এর মধ্যে পলাশপাই খাল সংস্কার এবং বাঁধের উচ্চতা বাড়াতে 73 কোটি টাকা, দুর্বাচটি খাল সংস্কারে 86 কোটি 14 লক্ষ টাকা, চন্দ্রেশ্বর খাল, গোমরাই খাল এবং পায়রাশি খাল সংস্কারে বরাদ্দ করা হয়েছে 31 কোটি 72 লক্ষ টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অনেকেই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, কিন্তু সেই প্রকল্পেই জমি জট। অনেকেরই দাবি ক্ষুদ্র স্বার্থে এই প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে। একটা বৃহত্তর মানুষের স্বার্থে এটা অবশ্যই হওয়া উচিত। এত বড় একটা প্রজেক্টের উপর কিছু তো জট থাকবেই, সেটা ক% লোকের, সেটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে আশা করছি, এবং তারাও সাহায্য করবে। কিছু লোকের অসুবিধা হতেই পারে, কিন্তু তাদেরকেও ক্ষতিপূরণ দিয়ে যাতে মাস্টার প্ল্যানটা হয় তার ব্যবস্থা করা হোক। ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে রাখার চেষ্টা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ, ভুলভাল প্ল্যানিং করছে। যে ঘাটালবাসীকে ললিপপ দেখানো হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সব কিছুর উত্তর ঘাটাল মাস্টার প্ল্যানে আছে। মানুষের উপকারে, মানুষের কল্যাণে দাসপুর 1, 2, ঘাটাল, ঘাটাল গ্রামীণ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব মমতা ব্যানার্জির হাত দিয়ে তারা মুক্তি পাবেন যন্ত্রণা থেকে। ঘাটাল মাস্টার প্ল্যান সুচারুরূপে আমরা শুরু করছি ফেব্রুয়ারি মাসে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।